শুভেচ্ছা, অভিনন্দন। আপনি জেলার ভালো আছেন? ধন্যবাদ আমাকে এখানে উপস্থিত করার জন্য। আপনাকে এবং পুরো বাংলাদেশ যারা আমাদের সঙ্গে কাজ করতেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। জাতীয় দৈনিক ৭১-এর বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা আমাদেরকে সমাজে। আমরা জানতে পারছি আপনি হিউম্যান রাইটস হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি সাভার থানার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এই ব্যাপারে আপনার আশা প্রত্যাশা। অশেষ ধন্যবাদ একত্র টিভি আপনাকে অবশ্যই ধন্যবাদ। আসলে আমি প্রত্যাশার চেয়ে যা পাওয়ার তার সত্যি আমি আপনাদের কাছে পেয়েছি। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে যে পদে অর্পণ করেছেন এই পদে তার দায়িত্ব যেন আমি সুন্দর এবং সুচারুরূপে পরিচালনা করতে পারি, আপনাদের সাথে সর্বাঙ্গীন ভাবে সহযোগিতা করতে পারি সে আশা এবং প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ। আমি জানছি যে আপনার হিউম্যান রাইটস হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি একটি মানবাধিকার সংস্থা। এটা 2016 সাল থেকে নিবেদিত মানুষের আত্মনিবেদিত মানুষের সহায় কাজ করে যাচ্ছে এবং কেন্দ্রায় কাজ করে মানবাধিকার, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, আইন সহায়তা নিয়ে। এই ব্যাপারে আপনি যে আজকে সাভার উপজেলা কমিটির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, আপনি গরিব দুস্থ অসহায়দের মধ্যে এই সংস্থার মাধ্যমে কীভাবে কাজ করতে যাচ্ছেন? ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই জনসেবামূলক কাজ আমি আমার ছাত্র লাইফ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় আমি জনসেবামূলক কাজে আমি নিজেকে আত্মনিয়োগ করে থাকি। আশা করি যতটুকু আমি সামনের দিকে আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন ততটুকু পর্যন্ত আমি এই মেহনতি মানুষের জন্য কাজ করে যাব এবং যাতে করে মেহনতি মানুষ আমার দ্বারা উপকৃত হয় সে আশা এবং প্রত্যাশা রাখছি। এটা সকলের কাছে দোয়া চাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে। সম্মানিত সভাপতি, সাভার থানা কমিটির সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেন মোল্লা সাহেব, উনি একজন ডিএসএমএস ডিগ্রিধারী হোমিওপ্যাথিক ডাক্তার। আমি শুনলাম যে উনি এখানে বসে গরিব দুস্থ অসহায়দের চিকিৎসা করে থাকেন, মানবাধিকারে কাজকর্ম করেন। তা এই কাজকর্ম করতে যে আপনার কোনো বাধা বা বিপত্তি বা কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা বললে একটু আমি খুশি হব। বলেন। এবং এই সংগঠন থেকে যারা আসছে আমাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি দীর্ঘদিন যাবত এই সংগঠনের সাথে জড়িত, তবে দুস্থ মানুষের মধ্যে আমি যতখানি পারি এবারও রমজান মাস ঈদের ভিতরে আমার ব্যক্তিগত থেকে যা সাহায্য সংস্থা গরিব দুঃখের মধ্যে আমি একাই করেছি, কারো কাছ থেকে 2 টাকা সাহায্য চাইনি। এবং এই কাজকর্ম করতে গিয়ে আমারও এখনও বড় ধরনের কোনো বাধা বিপত্তি আসে নাই, তবে ছোটোখাটো যেগুলো আসছে এগুলো কোনো সমস্যা মনে করি না। তবে আশা করি যদি কখনো এরকম সম্মুখীন হই তাহলে আমি কমিটির প্রধানকে জানাবো। আপনাকে অশেষ ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমি করতে চাই। আপনার এলাকায় অনেক প্রতিবন্ধী আছে, ক্যান্সারের রোগী আছে, এদেরকে আপনারা কোন জাতীয় সহযোগিতা করে থাকেন? এদেরকে স্যার আমার তরফ থেকে যে মেডিসিন আছে এগুলো আমি বিনামূল্যে দিয়ে থাকি। তারপরে যদি এখান থেকে না পারি তাহলে সরকারি মেডিকেলে তাদেরকে রেফার করে পাঠিয়ে দিই। তারপরে আমাদের সংগঠন যদি এরকম কাজ করে তাহলে স্যার আমি ওখানে আপনাকে ধন্যবাদ। আপনি বস্তুনিষ্ঠ কথা বলার জন্য এবং সমাজের আত্মনিবেদিত মানুষের সেবায় নিয়োজিত আছেন। প্রত্যেক এলাকার মানুষ সেবা যত্ন পাচ্ছে এবং সমাজের লোক উপকৃত হচ্ছে। এই সমাজের উপকৃত সংখ্যা কম, বাট এদের যদি আপনি কোনো কাজ করতে যান সেই ক্ষেত্রে আপনার কোনো বাধা আসতেছে কিনা বা আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? আপাতত স্যার এখনো কোনো সমস্যা এই ধরনের হয় নাই। তো যদি কখনো এরকম সমস্যার সম্মুখীন হই তাহলে আমি প্রতিষ্ঠানকে জানাবো। আপনাকে ধন্যবাদ। আপনার সেক্রেটারি সাহেবের সাথে সর্বশেষ একটা প্রশ্ন। আপনি তো এলাকায় দীর্ঘদিন ধরে আছেন, তা আপনি তো সমাজসেবা করেন বা ইতিপূর্বেও করে আসছেন, এগুলো করতে গিয়ে কি আপনার কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা? ধন্যবাদ স্যার। না, আমি আদৌ পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হইনি। আমি আমার জীবন অনেক বড় বড় কাজ, অনেক আত্মমানবতার কাজ করেছি। আমি এখানেও
সাভার মানবাধিকার সাভার নাগরিক ফোরামের কার্যকারী কমিটির প্রধান। আমাদের যে একটা কমিটি করছি সেখানেও ওই কমিটিটা হলো আমাদের এই জনসেবামূলক কাজ, অরাজনৈতিকমূলক এবং জনসেবামূলক ও অলাভজনক। সেখানে আমি দীর্ঘদিন যাবৎ ওই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, এখানে প্লাস প্রবাস থেকেও সর্বজায়গায় আমি মেহনতি মানুষের পিছিয়ে কাজ করে গেছি। ইনশাআল্লাহ বড় ধরনের কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়নি। যদি আগামীতে কখনো কোনো সমস্যা পড়ি তাহলে আমরা আমাদের সংস্থাকে জানাবো এবং সংস্থার শরণাপন্ন হব। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, দোয়া করি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করছি।